আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেননি। জানলে অবাক হবেন, এতে তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছিল, তবুও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অস্বীকার করেননি। এই ঘটনা আজও ঈমানদারদের হৃদয় কাঁপিয়ে দেয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করি। তিনি ছিলেন হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার খোজরাজ গোত্রের এক বরকতময় পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মাতা ছিলেন নাসিবাহ বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উহুদের যুদ্ধে নিজের জীবন বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন। হাবিব খুব অল্প বয়সেই ইসলামের আলোয় আলোকিত হন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে বেড়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যখন মৃত্যু চলে আসে, ঠিক মৃত্যুর কাছাকাছি সময়ে বনু হানিফা গোত্রে মুসাইলামা নিজেকে নবী দাবি করেন এবং অনেক মানুষকে এভাবে বিভ্রান্ত করেছিলেন। একদিন সে নবীজির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং নবুয়ত দাবি করেন এবং অর্ধেক রাজত্ব দাবি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে লিখলেন, পৃথিবী আল্লাহর, আর মুসাইলামাকে আল কাযযাব নামে অভিহিত করেছেন। আল কাযযাব অর্থাৎ মিথ্যাবাদী। এই চিঠি পৌঁছে দেওয়ার জন্য একজন সাহসী লোকের প্রয়োজন পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দায়িত্ব অর্পণ করলেন তরুণ সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠি নিয়ে পৌঁছালেন মুসাইলামার বিশাল দরবারে। মুসাইলামা চিঠি পড়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করেন। এরপর পরের দিন বিশাল দরবার বসল। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে সবার সামনে আনা হলো। মুসাইলামা জিজ্ঞাসা করল, তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুসাইলামা আবারও জিজ্ঞাসা করল, আমিও আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কান এমন বন্ধ যে তোমার কথা শুনতে পারছি না। ক্ষিপ্ত হয়ে মুসাইলামা জল্লাদকে আদেশ দিল এবং জল্লাদ হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অঙ্গ কেটে ফেলল। আবার প্রশ্ন করা হলো এবং আবার সেই একই উত্তর। এভাবে একের পর এক অঙ্গ কেটে ফেলা হলো, তবুও হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উত্তর দিলেন। অবশেষে তিনি শাহাদত বরণ করেন, তবুও তিনি তার ঈমান থেকে এক চুল পর্যন্ত সরল না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মজবুত ঈমানদার হিসেবে কবুল করুক, আমিন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।